কখনো এমন কোনো স্থাপত্য দেখেছো যা জীবন্ত মনে হয়, যা শতাব্দীর পর শতাব্দী পেরিয়েও আজও প্রেমের ভাষায় কথা বলে? হ্যাঁ, এই সেই তাজমহল। প্রেম, বেদনা আর সৌন্দর্যের এক চিরন্তন প্রতীক। এটি নির্মাণ করেছিলেন মহান মুঘল সম্রাট শাহজাহান। যুবক বয়সে শাহজাহান প্রেমে পড়েন আঞ্জুমান বানু বেগমের। তিনি পরবর্তীতে মুমতাজ মহল নামে পরিচিত হন। তাদের প্রেম কাহিনী ভারতীয় ইতিহাসের অন্যতম রোমান্টিক অধ্যায়। কিন্তু 1631 সালে সন্তান প্রসবের সময় মুমতাজ মারা যান। এই দুঃখেই শাহজাহান ঠিক করেন তিনি গড়বেন এমন এক স্মৃতিস্তম্ভ যা চিরদিন তার ভালোবাসাকে অমর করে রাখবে। 1632 সালে শুরু হয় তাজমহলের নির্মাণ যমুনা নদীর তীরে আগ্রা শহরে। প্রায় 22 বছর ধরে 20,000 শ্রমিক ও শতাধিক কারিগর কাজ করেন দিন রাত, যার স্থপতি ছিলেন উস্তাদ আহমেদ লাহোরি। মাকরানা মার্বেল, পারস্যের নকশা ও এশিয়ার নানা রত্নে গড়ে ওঠে এই অদ্ভুত সৌন্দর্য। তাজমহলের কেন্দ্রীয় গম্বুজের উচ্চতা 240 ফুট। 4টি মিনার সামান্য বাইরে হেলানো যাতে ভূমিকম্পে এর কোনো ক্ষতি না হয়। দেওয়ালে খোদাই করা কোরআনের আয়াত কালো মার্বেলে লেখা। এর স্থাপত্যে ইসলামী, পার্সিয়া এবং ভারতীয় শিল্পশৈলীর অপূর্ব মেলবন্ধন দেখা যায়। শাহজাহান একসময় দুঃখে ভাবেন নিজের জন্যেও তাজমহলের বিপরীতে একটি কালো তাজমহল নির্মাণ করবেন, কিন্তু তা অসম্পূর্ণ রয়ে যায় কারণ তার পুত্র ঔরঙ্গজেব তাকে বন্দী করে রাখেন আগ্রার দুর্গে, যেখান থেকে তিনি প্রতিদিন তাজমহল দেখার জন্য বিমুখ হয়ে থাকতেন। তিনি ঔরঙ্গজেবকে একটাই অনুরোধ করেন, তিনি যেন তার চিরন্তন ভালোবাসার প্রতীককে দুর্গের বাইরে থেকে দেখতে পান। আজও তাজমহল একটি সমাধি নয়, প্রতিটি মানব হৃদয়ের অনুভূতির এক চিরন্তন প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। মনে রাখতে হবে, পরের বার যখন আমরা তাজমহল দেখব, এটি আমাদের মাথায় আসবে যেন এটি গড়া হয়েছে এক প্রেমাসক্ত সম্রাটের হৃদয় ও অশ্রু দিয়ে, যা ভারতীয় শৈলীর একটি উল্লেখযোগ্য উদাহরণ।